काटगोड़िया पंचायत की प्रधान जालिया लाहा पर लगा कटमनी लेने का आरोप। सोशल मीडिया पर वायरल वीडियो खूब बटोर रहा है सुर्खियां। दरअसल सोशल मीडिया पर एक वीडियो खूब वायरल हो रहा है, जिस वीडियो में यह दिख रहा है कि मानकर के काटगोड़ा के तृणमूल प्रधान जालिया लाहा और एक ठेकेदार के बीच कुछ बातें हो रही है, जिसमें ठेकेदार प्रधान की टेबल पर कुछ पैसे रखता है और दोनों के बीच पैसे को लेकर बातचीत होती है। पहले आप यह वायरल वीडियो देखिए। কি না ওরকম করে হবে কি? দেখো কত আছে, দেখো তুমি কি 5,000 দিয়েছি। ওটা নয় তো, এই তোর সামনা ছেলের যে 10% হচ্ছে, সে 10% করতে বুঝতে দেবে না। অত খুঁজলে হয় দিদি? আমাদের থাকবে ক টাকা বলো? লাভ থাকে সামনা থেকে আমি আবার যে জায়গায় কাজ নিয়েছি সেই জায়গায় কত কিছু এক্সট্রা কাজ করেছে। 20% যে লোকে দিচ্ছে তা আমার কত, আমারও তো 20% লেস আছে বলো। 20 দেখো তুমি কত আছে। 20% লেস একজনে দিচ্ছে। তোর আগের বারটা কিছু বুঝালি না। আগের একটা কিছু আমাদের নিজেদেরই হয় না, তো তোমাকে আর কি বলবো। 1.5 লাখ টাকা, 1,60,000 টাকা কাজে 1.5 লাখ টাকা খরচ হয়েছে। কতটা এক্সট্রা কাজ করেছি তুমি জিজ্ঞেস করো না? তোমার অফিসের লোক তো গিয়েছিল চেক করতে। ওইটা কতটা এক্সট্রা কাজ করা হয়েছে বলো তো? 1.5 লাখ টাকার কাজ করেও কতজনে দিবে? আগেরটাই বলে দিলাম, তুই বললি না দেবো নিয়ে আসতে পারবো। আমি হিসাব করে দেখলাম যে কিছুই থাকছে না, তাহলে আমি কি দেবো তোমাকে? তো 5 দিচ্ছি, তো আবার কত লাগবে? দাঁড়ানো যা কাজ হয় কত টাকা কাজ বল? 2,49,000 টাকা। যদি 2% করে হয় সেটা তোমার তো 5,000 হয়ে যাচ্ছে। আমার হয়ে ভয় এখন বলবো না। इस वीडियो के बारे में जब हमने प्रधान से पूछा तो उन्होंने कहा कि इस वीडियो में साफ दिख रहा है कि मैंने पैसे नहीं लिए हैं और मुझे फंसाने की कोशिश की जा रही है। वहीं दूसरी तरफ इस मामले को लेकर बीजेपी नेता ने भी कटाक्ष किया। आइए सुनते हैं कि बीजेपी नेता ने क्या कहा है। যদি কোনো কারণে না আসতে পারে তাহলে যদি কাউকে অথরাইজ লেটার দিয়ে পাঠায় তার হাতে আমরা দেবো। তো এটা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং বডি মিটিংও এই সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু মানুষ এসে তারা বলতে চাইছে যে ওয়াক অর্ডারটা আমার হাতে দেওয়া হোক, কিন্তু আমি সেটা দিতে চাই না আর দেবও না। জবরদস্তি করলেও আমি দেবো না, কারণ আমাকে অথরাইজ লেটার দেখাতে হবে, আয়দার হয়ে এজেন্সি নিজে এসে নিয়ে যাবে। এবার এই কারণে হয়তো কারো খারাপ লাগতে পারে, সে হয়তো এটা করতে পারে। কেউ কি চক্রান্ত করছে আপনার ব্যাপারে? মনে হয় হতে পারে। কি বলবেন এই ব্যাপারে? এই ব্যাপারে এটাই বলবো যে কেউ টাকা নামাতে চাইলে আমি টাকা হাত দেবো না। আমি তো হাত তো দিইনি, আমি টাকা দিকে তাকাই। আমি চক্রান্ত করতে গেলেও মানে জলটা জলের জায়গায় থাকবে, দুধটা দুধের জায়গায় থাকবে, পরিষ্কার কথা। আর এই চেয়ারটা তো এমনি মানে সামাজিক কল্যাণের চেয়ার, আর এটাতে সহজে মানে মানে যতই শুদ্ধ থাকো তবু শুদ্ধ থাকা যাবে না, মানে শুদ্ধ রাখতে চাইবে না। পেছনে একজন না একজন খোঁচা দেবে। আর প্রতিদ্বন্দ্বী থাকলে আমি মনে করি যে প্রতিযোগিতা থাকলে তবেই তো ভালো রেজাল্ট করা যায়। অতএব আমি যখন নিইনি, আমার দিক থেকে যখন আমি শিওর যে আমি কিছু নিইনি, কিছু করিনি, তখন আমার এদিকে ভয় পাওয়ারও কিছু নেই আর কিছু বলারও কিছু নেই। আমি আমার পথে যেরকম চলছি সেরকমই চলবো। আপনার নাম ও পরিচয়? আমার নাম ডালিয়া লাহা, আমি মানকড় গ্রাম পঞ্চায়েতের প্রধান। দুর্নীতি তো তৃণমূলে কোনো নতুন কথা নয়। আমরা তো দফায় দফায় বিগত কয়েক বছর বলে বলে আসছি যে তৃণমূল মানেই কাটমানির খেলা। আর তার প্রত্যক্ষ উদাহরণ আজকে মানকড় পঞ্চায়েতে আমরা দেখছি। আর এটা তো ক্যামেরায় ধরা পড়েছে বলে তাই, নাহলে এই ধরনের দুর্নীতি তো মমতা ব্যানার্জির আশীর্বাদে পুরো পশ্চিমবঙ্গে গ্রামে গ্রামে বুথে বুথে এক একটা পঞ্চায়েত সদস্য পর্যন্ত ছড়িয়ে গেছে। আর এই কথা আমরা বরাবর বলে এসছি। এরাই কি বাংলার ভবিষ্যৎ? একদিকে প্রধানমন্ত্রীজি 15th ফিনান্স কমিশনের মাধ্যমে যে টাকাগুলো পাঠাচ্ছেন পঞ্চায়েতগুলোর মাধ্যমে এক একটা বুথে উন্নয়নের স্বার্থে, এক একটা গ্রাম পঞ্চায়েতে বছরে 1.5 কোটি 2 কোটি টাকা করে কেন্দ্র সরকার পাঠায়, আর তার এইভাবে হরিলুট করছে এরা। আবার এদের কাছে শিখতে হবে বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি। লজ্জা লাগে না এই দলকে? আর যে কথা আমরা দীর্ঘদিন বলে আসছি সেটাই তো সত্য প্রমাণিত। বলার কিচ্ছু নেই। যতদিন মমতা ব্যানার্জি থাকবে ততদিন পশ্চিমবঙ্গবাসীকে ভুগতে হবে।